আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমি মাদিনার মা আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আপনাদের বোন ভালোই আছি। তো ভাই বোনেরা, বৃষ্টি তো অনেক বৃষ্টি, ঘরে মাছ টাছ নেই, কী রান্না করবো খুঁজে পাইতেছি না। যার কারণে ঘরে কিছু পরিমাণ শুটকি ছিল, আজকে সেই শুটকিটাই রান্না করব। আর ওই শুটকিটাই আপনাদেরকে দেখাবো আমি কিভাবে লটা শুটকি রান্না করে খাই। ভাই বোনেরা, আমি অনেকভাবেই রান্না করে খাই, বাট আজকে এভাবেই রান্না করব, আপনারা দেখেন ভাই বোনেরা। এই তো দেখেন, একটা কড়াই বসাই দিছি। এই কড়াইয়ের মাঝে এর আগে বলে নেই ভাই বোনেরা, আমার এখানে যা যা লাগবে আমি সব কিছু একসাথে নিয়েছি। আর অনেকটা রসুন বেছে নিয়েছি। আর শুটকিটা কুটে তারপরে সুন্দর করে যা যা ফালানো সব কিছু ফেলে টেলে কাঠখোলায় ভেজে তারপর আবার গরম পানিতে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে এখানে আমি নিয়েছি। আর লাগবে আমার পেঁয়াজ আর কাঁচামরিচ। ভাই বোনেরা, তো আমি সব কিছু একসাথে কেটে কুটে ধুয়ে নিয়েছি। এই তো এখন দেখেন আমি কড়াইতে তেল দিয়ে তারপরে রসুনগুলো তো আস্তা 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 রসুনটা আগে দিতে হয় ভাই বোনেরা, যার কারণে রসুনটা সিদ্ধ হয়ে যায় আর খুব সুন্দরভাবে হাত দিয়ে ডলা দিলেই রসুনটা একবারে মিশে যায় ভাই বোনেরা। এই তো আমি এখানে রসুনটা কিছু পরিমাণ ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা করে নেওয়ার পরে এই তো পেঁয়াজটা দিয়ে দিলাম। আপনারা সবাই তো দেখতেছেন, আর আমার মা বোনেরা সবাই রান্না কম বেশি সবাই পারে, শুধু মানে কোয়ালিটিটা অন্যরকম, এক একজনের রান্নার কোয়ালিটি এক এক রকম। তো আমি মাদিনার মা এভাবেই রান্না করি। অনেক সময় আবার ভাই বোনেরা ঘরে পেঁয়াজ রসুন কম থাকলে দেখা যায় কিছু আলু দেই, আবার সবজি থাকলে দেখা যায় সবজি দেই, বেগুন দেই, দুন্দুল দেই, ঝিঙ্গা দেই, এসব দিয়ে শুটকি খেতে খুব মজা লাগে ভাই বোনেরা। আপনারা খেয়ে দেখবেন ভাই বোনেরা, আপনাদের মাঝে আরেকদিন এই সবজি দিয়ে কি করে শুটকিটা রান্না করি সেটাও আপনাদের মাঝে দেখাবো। তো ভাই বোনেরা, আমি এই শুটকিতে আদা রসুন দিব না, আপনারা আবার মনে কিছু করেন না ভাই বোনেরা। বুঝছেন, আমি তো আদা রসুন ছাড়া আজকে শুটকিটা রান্না করব। আরেকটা কথা ভাই বোনেরা, আমার লটা শুটকিগুলো তো একেবারে চিকন চিকন, যার কারণে আমি এটা বাছতে পারিনি। আপনারা মোটা শুটকি হলে ওই শুটকিটা গরম পানিতে ধুয়ে মাঝখানের কাঁটাটা ফেলে দিবেন, ফেলে একটু ভাঙ্গা ভাঙ্গা করে নেবেন, দেখবেন শুটকিটা খুব সুন্দর হবে আর রান্নার পরে মিহি মিহি হয়ে যাবে। আবার অনেকেই ভাই বোনেরা শুটকি বলে যে প্রত্যেকটা কামড়ে কামড়ে শুটকি কামড় না করলে ভালো লাগে না। ভাই বোনেরা, এই তো দেখেন, এই শুটকিটা ভাই বোনেরা যত ভাজা ভাজা করবেন ততই সুন্দর হবে আর ততই খেতে মজা হবে। ভাই বোনেরা, ভাজা ভাজা করে যখন দেখবেন শুটকিটার থেকে তেলটা একেবারে আলাদা হয়ে গেছে, তখন বুঝবেন আপনার শুটকির তরকারিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে ভাই বোনেরা। এই তো আমি আজকে এখানে রান্না করেছিলাম উস্তা ভাজি, মাদিনার জন্য 2-3 টুকরো শিং মাছ, আর এই তো শুটকি আর লেবু কেটে নিলাম। এই তো ভাই বোনেরা, আমার শুটকিটা আমি এখন ভাত খাবো, আল্লাহ যদি খাওয়ায় তাইলে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।